SSW ভিসাতে জাপানে আসতে খরচ কত টাকা লাগে জানেন? মাত্র ৩,০০০ টাকা। কিন্তু আপনার কাছ থেকে এজেন্সি নেয় ৫ থেকে ৮ লাখ টাকা। চিন্তা করেন, আজকে এই তথ্যটা আপনাদেরকে দিব, আপনারা বুঝতে পারবেন যে আসলে জাপানে যাইতে SSW ভিসাতে মোট কত টাকা লাগে। একদম সত্য তথ্য আজকে আমি জাপানের ৮ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো যে SSW ভিসাতে জাপানে আসলে সর্বমোট কত টাকা খরচ হয় বাংলাদেশ থেকে সমস্ত প্রসেস কইরা আসলে। বাংলাদেশ থেকে কি কি প্রসেস লাগবে এটা তুলে ধরবো এবং কয় টাকা খরচ হয় এটা তুলে ধরবো এবং জাপান পর্যন্ত যে আসবেন এটা তুলে ধরবো এবং জাপানের এম্বাসি ফি, সিও ফি, জাপানের রেসিডেন্স ফি এগুলো কত টাকা লাগে, বাংলাদেশের এম্বাসি ফি বা এজেন্সি ফি কত টাকা লাগে, এইগুলা কিন্তু তথ্য আপনাকে কোনো ভিডিওতে বা কোনো গুগলে বা কোনো কেউ দিব না। যারা এই বিষয়ে পড়ালেখা করেছে একমাত্র তারা জানে, এই বিষয়ে যারা নলেজ রাখে বা এই বিষয়ে যারা কাজ করতেছে তারা জানে। কিন্তু এই গোপন তথ্যটা আজ পর্যন্ত কেউ, আপনি বা আমি জানি না। তো আজকে আমি খুব রিসার্চ করে সবার সাথে কথাবার্তা বলে আজকে যে তথ্যটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেই তথ্যটা খুবই মারাত্মক একটা তথ্য, যে তথ্যটা আপনি জানলে আকাশ থেকে মাটিতে পড়বেন। তো চলুন শুরু করি। যারা যারা SSW ভিসাতে আসবেন অনেকে ভাবতেছেন যে আমাদের টাকা নাই, আমরা গরিব মানুষ, ৫-১০ লক্ষ টাকা দিয়ে হবে না, আরও বেশি লাগবে বা ৬-৭ লক্ষ টাকা লাগবে, এরকম লাগবে, তা আমাদের তো এরকম টাকা নাই। আসলে ভাই, জাপানে আপনি আসবেন একদম বাংলাদেশি টাকায় ৩ থেকে ৪ হাজার টাকা আপনার খরচ, যেটা জাপানের ফি। কিভাবে আমি আপনাদের প্রথমে বুঝাই। আপনি বাংলাদেশে জাপানি ভাষা শিখবেন, ধরেন ১৫ থেকে ২০ হাজার টাকা দিয়ে যদি একটা এজেন্সিতে ভর্তি হন, ধরেন ২০ হাজার টাকা ধরলাম, পড়লেন। তারপরে আপনি JLPT নাক টেস্ট বা JFT পরীক্ষা দিবেন, ৮ হাজার টাকা ফি। ধরেন খরচ আছে যাতায়াতের, ধরেন ১০ হাজার টাকা, তাহলে ২০ হাজার আর ১০ হাজার ৩০ হাজার। মানে আপনার একটা JLPT নাক টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য, ফেল করলে তো ওটা আপনার দ্বিতীয় সাবজেক্ট, যদি পাস করেন তাহলে তো হইলই ১০ হাজার, আর হইলো ল্যাঙ্গুয়েজ খরচ ২০ হাজার, তাহলে ৩০ হাজার। আর হইতাছে আপনি স্কিল টেস্ট দিবেন, যে সেক্টরে আসবেন জাপানে সেই সেক্টরে আপনার একটা স্কিল টেস্ট দিতে হবে, সেখানে আপনি ৩ থেকে ৪ হাজার বা ৫ হাজার, ১০ হাজার, ধরেন ১০ হাজার টাকা হাইস্টে, তাহলে হলো ৪০ হাজার টাকা। এটা আপনার খরচ, মানে স্কিল টেস্ট পাস করা পর্যন্ত, যেটা JLPT 4 বা JFT 2 বা নাক টেস্ট পাস করলে এবং স্কিল টেস্ট পাস করলে আপনি ৯০% জাপানে থাকবেন। মানে আপনি ৯০% জাপানে আছেন, আপনি 10% খালি কোম্পানির প্রসেসটা। তো ৯০% কমপ্লিট করে ফেলাইলে 10%-এর জন্য আবার ৪০ হাজার টাকা দিয়ে ৯০% কমপ্লিট করলেন, আবার 10%-এর জন্য আপনি ৫-৭ লাখ টাকা কেন লাগবো? এখন আপনারে সঠিক তথ্যটা দিব। মেন তথ্যটা হচ্ছে, জাপান সরকার স্কিল ওয়ার্কারের জন্য কত ফি রাখছে জানেন? মাত্র বাংলাদেশি টাকায় ৩,০০০ থেকে ৪,০০০ টাকা। মানে একজন কর্মীর জন্য বাংলাদেশি টাকা, জাপানে যেটা রেসিডেন্স ফি বা সিও হয়, সিও মানে 0 টাকা, কোনো টাকা লাগে না। হ্যাঁ, তো ৩ থেকে ৪ হাজার টাকা দিয়ে জাপানের সমস্ত খরচ ৩ থেকে ৪ হাজার টাকা, এবং ৫০ থেকে ১ লক্ষ টাকা হচ্ছে এজেন্সি ফি। এটা হচ্ছে জাপানে যে এজেন্সি কোম্পানি ধরবে, আপনাদের কিন্তু টাকাটা দিতে হবে না, এই কোম্পানি টাকা দিবে আপনাকে নেওয়ার জন্য। এই কোম্পানি আপনাকে ৫০ থেকে ১ লক্ষ বা ২ লক্ষ ইয়েন একটা এজেন্সিকে দিয়ে থাকে। মানে ওই এজেন্সির কাছে হেল্প চা যে আমার একটা দক্ষ কর্মী লাগবে, আপনাকে ১ লক্ষ বা ২ লক্ষ ইয়েন দিলাম, আমাকে একজন দেন। বিষয়টা হইতাছে এইরকম, এটা বাস্তব। তাহলে আপনি যেহেতু কোম্পানি ১-২ লক্ষ টাকা এজেন্সিকে দিতেছে একটা কর্মী নেওয়ার জন্য, সেক্ষেত্রে কেন এই এজেন্সি আবার আপনার কাছ থেকে টাকা নিতেছে ৫-৭ লাখ টাকা? তাহলে দেখেন কি বাটপারি এজেন্সিরা আপনার সাথে করতেছে, কি ব্যবসাটাই না আপনার সাথে করতেছে। একটা কোম্পানির থেকে ১-২ লাখ টাকা নিতেছে, আবার আপনার থেকে ৫-১০ লক্ষ টাকা নিতেছে। তাহলে তো এজেন্সি কোটিপতি হয়ে যায়। এই কারণে তো এজেন্সিরা কোটি কোটি টাকার মালিক থাকে, অল্প সময়ে হয়ে যায়। এখন আমি সঠিক তথ্যটা তুলে ধরতেছি।
তো জাপানে রেসিডেন্স বা আপনার যে ভিসাটা পাবেন সেটার ফি হচ্ছে 3,000 টাকা, বা বাংলাদেশের টাকায় 3-4 হাজার টাকা, জাপানিয়ান 3,000, বাংলাদেশের টাকায় 3-4 হাজার, 4,000ই ধরেন। তাহলে 40,000 আর 4,000 কত হইল? 44,000। মানে 44,000 দিয়ে আপনার ভিসা পর্যন্ত কমপ্লিট। এখন আপনার ডকুমেন্টস এবং সিস্টেম কিছু টাকা লাগতে পারে, সেজন্যে আপনার কিছু টাকা খরচ হইতে পারে। সেটা আপনার মনে করেন 10,000 হইতে পারে, 20,000 হইতে পারে, এইরকম টাকা আপনার খরচ হইতে পারে। ধরেন আপনি 54,000 ধরেন, 54,000 মানে মোট খরচ 54,000 হইল। এখন আপনি যে মনে করেন আপনার ল্যাঙ্গুয়েজ শিখবেন, অমুক টমুক হ্যামট্যান শিখবেন, প্লেন ভাড়া ধরেন 60,000 থেকে 1,00,000 ইয়েন, মানে বাংলাদেশের টাকায় 70,000, গড়ে 70,000 টাকা ধরেন, বা গড়ে 80,000 টাকা ধরেন বাংলাদেশের টাকায় প্লেন ভাড়া 80,000, আর হইল 54,000, 1,34,000। যদি ভুল হয় আপনারা হিসাব করেন, 1,34,000 টাকা আপনার মোট খরচ হইতাছে। আর যে খরচটা হয় আপনি সব মিলে মার্কেট টার্গেট অমুক সমুক ওগুলো বাদ দিয়ে, তারপরেও আমি 1,34,000 থেকে 2 লক্ষ টাকা সর্বোচ্চ ধরলাম আপনার খরচ। এখন এই 2 লক্ষ টাকা যদি আপনার খরচ হয় একটা স্কিল ওয়ার্কার জাপানে আসা পর্যন্ত, কিন্তু আপনার ওইখান থেকে নিতাছে কত? চিন্তা করছেন? আপনার ওইখান থেকে নিতাছে 7-8 লাখ, 10-12 লাখ টাকা এজেন্সি। আর এই এজেন্সি আবার কোম্পানি থেকে নিতেছে 2 লাখ, মানে এজেন্সি কোটিপতি। আর আপনারা মরতাছেন, ঠকতাছেন, হ্যাঁ, অবশেষে সব সম্পদ হারায় এজেন্সির কাছে দিয়েও কোনো কোম্পানি দিয়ে আসতে পারতেছেন না। তো বিষয়টা চিন্তা করছেন? জাপানে একটা ওয়ার্কার আসবে, তাদের ফি হইতাছে 3,000। আবার যখন জাপানে আসার পর আপনি মনে করেন 1 বছর থাকলেন, তখন ভিসা রিনিউ করতে আপনি জাপানে চিন্তা করতেছে এখানে 30,000 ইয়েন থেকে 40,000 ইয়েন নিবে। তখন তো আপনি জাপানে আইসে বললেন কামাই করবেন, তখন দিতে পারবেন, এটা তো সমস্যা না। কিন্তু বাংলাদেশের এজেন্সিগুলো কীরকম চিটারি করতেছে দেখছেন? এই জন্য আমি পরিকল্পনা নিয়েছি, আমি যেহেতু 8 বছর ধরে জাপানে থাকি, আমি কোম্পানি আপনাদেরকে ঠিক করে দিব ইনশাল্লাহ। আমি চেষ্টা করতেছি এবং কাজে লেগে পড়েছি। তো আমি এইখান থেকে যদি আপনাদেরকে কোম্পানি ঠিক করে দিতে পারি, তো সেক্ষেত্রে এসএসডাব্লিউ ভিসাতে যারা আসবেন তাদের সর্বোচ্চ 2 লাখ টাকা খরচ হবে, সর্বোচ্চ 2 লাখ। আমাকে কিচ্ছু দিতে হবে না, আমাকে 1 টাকা দিতে হবে না, কোনো টাকার সম্পর্ক নাই। আপনার যতটুকু খরচ হয় নিজে দিবেন। আমি কিন্তু এর আগে আমার ইউটিউবে পোস্ট করছি একটা, যে যারা যারা এসএসডাব্লিউতে আসবেন তারা প্রস্তুত থাকেন। কেন বলছি জানেন? আমি অনেক তথ্য রিসার্চ করছি, অনেক এজেন্সির সাথে যোগাযোগ করছি জাপানে যারা থাকে, হ্যাঁ, তাদের সাথে, যারা জাপানিজ তাদের সাথে রিসার্চ করছি এবং কথাবার্তা বলছি। তারা বলছে যে একটা স্কিল ওয়ার্কার আসতে কোনো টাকা খরচ হয় না, টাকা খরচ হয় তার প্রসেসিং, মানে সে লেখাপড়া করবে কতটুকু সে খরচ করলো এটা ওর বিষয়, তারপরে ভাষা শিখবে, স্কিল টেস্ট দিবে, এগুলো ওর বিষয়, ওর নিজস্ব খরচ, তাছাড়া কোনো খরচ হয় না। যতটুকু খরচ হয় আপনাকে একটা কর্মী, একটা কোম্পানি আপনাকে নিবে, সেক্ষেত্রে কোম্পানি সমস্ত খরচ দিয়ে থাকে। তো আপনারা এজেন্সি থেকে সাবধান, সতর্ক হয়ে যান। আমি ইনশাল্লাহ আপনাদেরকে একদম মানে সর্বনিম্ন যে খরচটা হয়, আপনাদের যে প্রসেসটা দরকার, যে খরচটা দরকার, যেটা আপনার নিজের, সেই অনুযায়ী আপনাদেরকে নিয়ে আসার পরিকল্পনা করতেছি। তো কোনো 2 নাম্বারই নাই, আমার সাথে কোনো টাকা পয়সার লেনদেন নাই ভাই। আমি কেন এরকম চিন্তা ভাবনা করতেছি? আমি একজন দরিদ্র ঘরের ছেলে, আমার দিন খায়ে দিন গেতে অনেক কষ্ট হইতো, অনেক কষ্ট করে বড় হয়েছি। সেক্ষেত্রে আমি জাপানে ফিরে আসার একটা চান্স পাইছিলাম, কাজে লাগাই আসছি। আশা করি আমি জীবনে একটি কাজ করতে চাই বাংলাদেশ থেকে, যারা কল্পনা করতে পারে নাই কোনো এজেন্সি, বা কোনো দিন কোনো প্ল্যান করতে পারে নাই কোনো মানুষ, আমি সেই পরিকল্পনা করতে যাচ্ছি বা করতেছি বর্তমানে, যে বাংলাদেশ থেকে সর্বনিম্ন যেটা নিজের প্রসেস হয়, যে পড়ালেখা করতে বা ভাষা শিখতে বা স্কিল টেস্ট পরীক্ষা দিতে যে খরচটা লাগে, সেই খরচ ছাড়া আর প্লেন ভাড়া ছাড়া তার কোনো খরচ করা লাগবে না ইনশাল্লাহ।
সে জাপান পর্যন্ত আসবে, জাপানে কাজ করবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, এত উন্নত রাষ্ট্রে সেটেল হবে, জীবনে বলতে পারবো যে এইরকম একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আইসি সুমন ভাই যে আমাদের হেল্প করছে, সে কোনো লাভ নেয় নাই, কোনো কিছু কি টাকার কোনো কথা বলে নাই। কারণ আমি দরিদ্র ঘর থেকে আইছি, আমি ফ্রিতে আয়া যদি আপনাদের ওইখান থেকে টাকা নেই বা আপনার সাথে টাকার লগে সম্পর্ক করি, আল্লাহ এটা মাইনে নিবে না। আমি চাই, আমি গরিব ঘরের সন্তান, আপনারা অনেকে দরিদ্র আছেন, আমার থেকে তো আর দরিদ্র নাই, হয়তো থাকতে পারেন, যাদের টাকা পয়সা আছে তাদেরকেও আমি বলছি আপনারা এজেন্সিকে বিশ্বাস করেন না। এখন এজেন্সি কিন্তু আমার সাথে যোগাযোগ করবে, আমাকে গালাগালি করতে পারে, বিভিন্ন ধরনের কি কথা বলতে পারে, কিন্তু আমি যা তথ্য দিলাম একদম স্পষ্ট সত্য। ঠিক আছে, আমি 8 বছর ধরে জাপানে আছি, আমি জানি কত টাকা একটা স্কিল ওয়ার্কারের লাগে জাপানে আসতে। কোনো টাকা লাগে না, আমি জানি। সেক্ষেত্রে 3000, কথা বুঝছেন, 3000 থেকে 4000 বাংলাদেশ টাকা, আর সব চিটারি আপনার ওইখান থেকে টাকা লুটপাট করে নিতেছে। তো সেক্ষেত্রে এটা আপনারা সাবধানে থাকবেন। আমি কাউকে দোষী করছি না, কারণ এজেন্সি তারা ব্যবসা করে, এই ব্যবসা করে তাদের চলতে হয়, তারা বেতন দেয় টিচারদের। সেক্ষেত্রে আপনার ওইখান থেকে যদি কোনোটা না বুঝেন, এজেন্সির মাধ্যমে আসলে কিছু নেই। ঠিক আছে, তো এটা একটা সতর্কতা। তো বিষয়টা আপনার কত খরচ লাগে সেটা বললাম, এখন আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে পরবর্তীতে আপনাদেরকে যে সর্বোচ্চ যদি 2 লাখ টাকা খরচ হয়, আপনাদেরকে জাপান পর্যন্ত SSW ভিসাতে নিয়ে আসার পরিকল্পনা করছি এবং কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা স্কিল টেস্ট এবং জাপানি যে ল্যাঙ্গুয়েজ GFT বা নাট টেস্ট, JLPT টেস্ট and 4 পাস করে রাখেন এবং স্কিল টেস্টটা পাস করে রাখেন, তারপরে আমার সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আল্লাহর যদি রহমত হয়, আপনাদেরকে 2 লাখ টাকার মধ্যেই জাপানে ইনশাল্লাহ থাকবেন। এবং আমার সাথে খুব বেশি সময় নাই, আমার সাথে অনেক দেখবেন একসাথে আমার সাথে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতেছে, যে ওরা বলবে ভাই আপনাদের সত্য কথা, আমরা আসছি, এই দেখেন। যদি এটা না বলে তারপরে বলবেন বেশি সময় নাই। তো আপনারা গুরুত্ব দিয়ে লেখাপড়া করেন, জাপানি ভাষাটা লেখাপড়া করেন এবং আপনারা স্কিল টেস্টটা দিয়ে রাখেন। আপনাদেরকে খুব সময় কাছায় আইছে আপনাদেরকে ডাকার জন্যে। তো সকলেই ভালো থাকবেন। ওয়েলকাম টু জাপান, বেস্ট অফ লাক। ভালো করে লেখাপড়া করেন, সবাই ভালো থাকবেন।